নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আমি আজকের কান মাগুর মাছের তেল ঝাল বানিয়েছি, আর তেল ঝাল কিভাবে বানিয়েছি দেখাবো। এখানে আমি কান মাগুর মাছ গোটাই কিনে এনেছি। অনেকেই বলে বাড়িতে কান মাগুর মাছ কাটতে পারে না, ভীষণ শক্ত। হ্যাঁ, এটা সত্যি, মাগুর মাছটা ভীষণ শক্ত। তো আমি এখানে মাগুর মাছের ডালপালাগুলো কেটে দেবো, গোঁফদাড়িগুলোও কেটে দেবো। আর মাগুর মাছ একটু শক্ত হয়, তবে হ্যাঁ, অনেকে বাজারে কিনতে গিয়ে গুলিয়ে ফেলে মাগুর মাছ, মানে হাইব্রিড মাগুর মাছ কিনে ফেলে। তো এটা বলবো, বাজারে গেলে হাইব্রিড মাগুর মাছ কিভাবে চিনবে, কেন একই রকম তো দেখতে, তবে দেখবে হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটু ফোলা ফোলা হয় আর খুব নরম হয়। আর এমনি মাগুর মাছগুলো ভীষণ শক্ত হয়, অতটা ফোলা হয় না। এইটুকু দেখে বুঝতে হবে কিনতে গিয়ে। তা আমি এখানে মাছটা কেটেও নিয়েছি, পেটটা কেটে ময়লা কিছুটা বার করে নিয়েছি। আর মাছটা বড় বলে তো এবার পিস করে যে বাকি মাছের ভেতরে পেটের মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলো বার করে নেব। তো মাছের পিসটা যে যেরম পিস করবে সেরকম করে নেবে। তো আমি একটা মাছে 3টে পিস করে নিলাম। তো এখানে মাছের ভেতরে যে নোংরাগুলো ওগুলোও বার করে নিলাম। আর এখানে ম্যাক্সিমাম মাছের পেটের মধ্যে ভীষণ নোংরা থাকে, বা মাছের যে গালাসি ফুলকোর মধ্যেও নোংরা, ওই জন্য ফুলকোটা কেটে বাদ দিতে হয়। আর মাছের ভেতরে ভালো করে ময়লাগুলো বার করে নিতে হয়। তো আবার দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এইভাবে মাছের ফুলকোটাও কেটে নেব। ফুলকোর মধ্যে আবার বলছি, ভীষণ নোংরা থাকে মাছের ফুলকোর মধ্যে। ফুলকো কখনো কেউ খাবেন না, ফুলকো কেটে ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো আবার এই মাছের ফুলকোটা বার করে দিলাম, কেটে নিলাম। এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে এবার নুন জলে মাছটা লাস্টে ধুয়ে নেব। তো কতটা পরিষ্কার লাগছে, এখানে গালাসিগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাছগুলো আমি একটা ঝুড়িতে জল ঝারিয়ে নিয়েছি 10 মিনিট। এরপরে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে নেব। সর্ষের তেল দিলে ফাটে না আর কি ভাজতে গেলে। তো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি কি মশলা নেব সেটাই দেখাবো। নিয়ে নেব আদা, নিয়ে নেব কিছুটা গরম মশলা, নিয়ে নেব গোটা লাল লঙ্কা, নিয়ে নেব 1 চামচ ধনে গোটা, গোটা জিরে 1 চামচ নেব একটু নুন, হাফ চামচ নেব গোলমরিচ, দেব একটু জল, দিয়ে এটা ভালো করে বেটে নিতে হবে। তো বাটাটা আমার হয়ে গিয়েছে। এরপরে আমি হলুদটাও, গুঁড়ো হলুদ এর সঙ্গে মিশিয়ে নেব, আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে এটা রেখে দেব। এদিকে আমি রসুন কুড়িয়ে নিয়েছি, টমেটো কুড়িয়ে নিয়েছি, পেঁয়াজও কুড়িয়ে নিয়েছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। আর এতে একটু তেল বেশি লাগে। তেল গরম হয়ে গেলে রসুনটা একটু দিয়ে নেড়ে নিতে হবে, নিয়ে পেঁয়াজ কোরানোটা দিয়ে দিতে হবে। আঁচ বাড়িয়ে পেঁয়াজ রসুনটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো লাল লাল করে আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে যে টমেটোটা কুড়িয়ে রেখেছিলাম এটাও দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো আমার প্রায় টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করলাম। মশলার বাটিটাও ধুয়ে একটুখানি জল দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে আবার একটু জল দেব, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো সুন্দর করে কষানোর পরে তেল ছাড়ার পরে এরপরে আমি মাছগুলো এখানে মশলার মধ্যে অ্যাড করব। করে বেশ কিছুক্ষণ মাছটা আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এরপরে স্বাদ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নুন মশলা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ মাছটা আমি আঁচ কমিয়ে কষিয়ে নেব। আর এই কান মাগুর মাছ একটু কষিয়ে সুন্দর করে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। আর আমার কষানোটা প্রায় হয়ে এসেছে। আর এই মাছটা একদম যেরকম আমরা চিকেন রান্না করি, মাটন রান্না করি, সেইভাবেই এই কান মাগুর মাছটা রান্না করতে হয়। তো আমার কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি জল দেব, জলের পরিমাণটাও বেশি দেব, এটা একটু ফোটাতে হয়। আর যত ফুটবে এই মাছের টেস্টটা ততটাই সুন্দর হবে।
তো আমি এবারে ঢাকনাটা খুলে দিয়েছি, ঢাকনা দিয়েই অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। জলটা প্রায় কমে এসেছে, অল্প অল্প ঝোল আছে। তো আমার এটা হয়েও এসেছে, এরপরে আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, চাইলে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন কান মাগুর মাছের তেল ঝাল। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ।